শুভ দুপুর বন্ধুরা। আজকে আমরা চলে এসেছি দেখো যশোর রোডে। কি করতে জানো? ফুচকা খেতে চলে এসেছি। তো আমি আর আমার বড় যা দুজন মিলে চলে এসেছি ফুচকা খেতে। আমরা বেরিয়েছিলাম আজকে একটু দরকারে, আমাদের এক জায়গায় একটু মিটিং ছিল এক জায়গায়, তো সেখানে গেছিলাম। তো এবার আসার পথে ওখানে দেখো দাদা দাঁড়িয়ে আছে, আমাদের নিয়ে বাড়ি যাবে। তাই দিদি ফোন করে দিয়েছিল যে আমরা একসাথে বাড়ি যাব। তো সেই ফাঁকে এখানে ফুচকার দোকান, আর তোমরা তো জানো এই ফুচকার দোকান থেকেই আমরা ফুচকা খাই। আরাধ্যার বাবার সাথে যখনই আমরা বনগাঁ থেকে আসি তখনই এই দোকানেই আমরা ফুচকা খাই। তো একদম অনেক দিন পর ফুচকা খাচ্ছি, আর খিদেও পেয়ে গেছে, দুপুর দুপুর হয়ে গেছে, প্রায় 3টে বাজতে গেল। তো কি করব, খিদেও পেয়ে গেছে, ভালোই লাগছে ফুচকা খেতে। দেখো আমি একটু করে নিচ্ছি আর হাত দিয়ে না একদম টপার টপ মুখে ভরছি, কারণ ফুচকার সাইজটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে, কিন্তু টেস্ট কিন্তু বরাবর একদমই রয়েছে। তারপরে বাড়ি চলে এসে মেয়েকে খেতে দিলাম, ওর বাবাকেও খেতে দিলাম, দুজনকে খেতে টেতে দিয়ে এরপর একটু রেস্ট নিয়ে মেয়ে আবার বিকেলে পড়তে গেল। আবার চলে আসলাম আমরা সবজি বাজারে। আর ভালোই লাগে কি বলো তো, বৃহস্পতিবার রবিবারে একটু হাটবারে ঘুরতেও ভালো লাগে। দোকানপাট, তারপরে গ্রামের থেকে অনেক রকম সবজি ওঠে, ভালোই লাগে দেখতে। তো আরাধার বাবা দেখো এক ব্যাগ তো বাজার করেই নিয়েছে, আলু এটা ওটা টুকটাক যেগুলো নিতে হতো সেগুলো তো নিলামই। তারপরে এবার পটল নেবে ওর বাবা, তো এখান থেকে পটল নেওয়া হলো। তারপরে হচ্ছে পটল ওজন করছে, আর সবজি মোটামুটি ভালোই সস্তা। পটল ছিল মনে হয় 10 টাকা কিলো ছিল পটল ছিল 10 টাকা কিলো। এদিকে ঝিঙে দিচ্ছিল 20 টাকা কিলো। তো পটলটা নেওয়া হয়ে গেল। তারপর আমি বললাম একটু ঝিঙেও নিয়ে নাও, ঝিঙে নিলে কি ঝিঙে পোস্তটা খেতেও ভালো লাগে। আর যেহেতু ঝিঙে একদম কচি ছিল তো নিয়ে নিলাম। এই দেখো পটল নিয়ে নেওয়া হয়েছে 1 কিলো পটল। আর এদিকে দেখো ঝিঙে বাছতে বলেছে আমাকে, আমিও গুছিয়ে নিয়েছি, ঝিঙে বাছা হয়ে গেছে, বেছে দিয়ে দিয়েছি, ওটাই প্যাকেট করছে। আর এদিকে ছিল কটা কচুরমুখী। তো কচুরমুখী যেহেতু মেয়ে ভালোবাসে খেতে, তো আমি বললাম কচুরমুখীটাও নিয়ে নাও, ওটা মাছ দিয়েও রান্না করা যাবে। দেখো 3 প্যাকেট আমার হাতে। তো এবার চলো দুলতে নিয়ে যাচ্ছি বাড়ির পথে। আর এদিকে ওর বাবা নিল আলু নিয়েছে, আর কাঁকরোল, আরও অনেক কিছু, উচ্ছে, লঙ্কা, এসব টুকটাক সবজি নিয়ে নিয়েছে। আর আমার তো খুব মজা লাগে, পেছন পেছন বাজার করব, একটা করে বলবো এই সবজি নাও, আর একটা করে জিনিস কেনা হবে। তো দেখতে দেখো অনেকই দোকান বসেছে। আর ম্যাক্সিমাম দিন কি হয়, ঝড় বৃষ্টির দিন যেহেতু, হাটবারেই ঝড় বৃষ্টিটা হয়, সেই জন্য বাজারে আসাই হয় না। আর এদিকে দেখো আমও উঠেছে, সুন্দর আম তো এখন খুব কম দাম। আর যেহেতু আমের ফলনটা ভালো হয়েছে, সেই জন্য আম এখন খুব কম দামেই পাওয়া যাচ্ছে। আর এখানে দাদা বলছে তোমরা তো কোনোই সবজি নিলে না আমার কাছ থেকে, তখন দাদা বলছে যে এখান থেকে কটা ডাঁটা নিয়ে যাও। তো ডাঁটাও নিয়েছিলাম, সেটার ভিডিও আমার করা হয়নি। তো আরাধ্যার বাবা ওখানে দাঁড়িয়ে দেখছে আর কথা বলছে দাদার সাথে। তো ডাঁটা আর শাক তো কুমড়ো আলু দিয়ে তো খুব ভালোই লাগে, বড়ি দিয়ে চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।